পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, আওয়ামী লীগ এই 24-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি 71-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গিয়েছে। সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি দেখেছেন ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পিপি নূর। তিনি একটি বক্তব্যই বলেছেন জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং বিএমপিকে নাকি তিনি অনুরোধ জানাচ্ছেন যাতে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়। তো আসলে নূর কি পারবে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে বিএমপিকে বলে কয়ে? একটা প্রশ্ন। প্রিয় দর্শক, অতীত যদি আমরা দেখি, জামাত শিবিরকে যারা নিষিদ্ধ করতে চেয়েছে তাদের পরিণতি কী হয়েছে সেটা আপনারা দেখেছেন। আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর ধরে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছে, নির্যাতন করে, হামলা করে, তাদের নেতাদেরকে ফাঁসি দিয়ে দমন পীড়ন শেষ করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। সর্বশেষ প্রিয় দর্শক আপনারা দেখেছেন আগস্টের প্রথম দিকে, প্রিয় দর্শক, 1 তারিখে তারা আন্দোলন দমন করতে না পেরে সর্বশেষ তারা ভেবেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করলে হয়তো এই আন্দোলন দমন করা যাবে। নির্বাহী আদেশে তড়িঘড়ি করে, প্রিয় দর্শক, জামাত শিবিরকে একদিনের মধ্যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করলো। নিষিদ্ধ ঘোষণা করার পর 5 দিনের মাথায় বাংলাদেশের মাটিতে চিরদিনের জন্য আওয়ামী লীগের পতন ঘটল। প্রিয় দর্শক, তো অতীতে যারা জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছিল তাদের পরিণতি কী হয়েছে, তাদের বর্তমান অবস্থা কী, এটা সবার জানা আছে, কিন্তু ভিপি নূরের হয়তো জানা নাই। কেন জানা নাই? কারণ ভিপি নূর বুঝতে পেরেছে সাংবাদিক ইলিয়াস হোসেন তার যে অপকর্ম ফাঁস করেছে, তার যে এই যে সামনের মুখোশের পিছনে যে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর মুখোশ, এটা উন্মোচন করে দিয়েছে। এই অপকর্ম ঢাকতেই এখন তিনি যেখানে সেখানে বক্তব্য দিচ্ছেন জামাত শিবিরের বিরুদ্ধে। জামাত শিবিরের বিরুদ্ধে উল্টোপাল্টা বক্তব্য দিয়ে বিএনপিকে খুশি করার চেষ্টা করতেছেন, যাতে সাংবাদিক ইলিয়াসের ভিডিও দেখে তারেক রহমান ভিপি নুরুল হক নূরের পদটা কেড়ে না নেয়, তাকে মন্ত্রী থেকে লাথি দিয়ে বের যাতে করে না দেয়। এই কারণে তিনি বিএনপি খুশি করার জন্য জামাতের বিরোধিতায় তিনি নেমেছেন এবং জামাত শিবিরকে নিষিদ্ধ করার কথা বলতেছেন। এটা হচ্ছে, প্রিয় দর্শক, এই জামাত শিবিরকে নিষিদ্ধ করার ভিপি নুরুল হক নূরের বক্তব্যের প্রধান কারণ। তারপরেও আমরা বলতে চাই, শিক্ষা গ্রহণ করেন অতীত থেকে। জামাতকে পতন ঘটাতে চান, জামাতকে নিষিদ্ধ করতে চান, জামাত শিবিরকে নিষিদ্ধ করতে গেলে পূর্বে যাদের যে অবস্থা হয়েছে আপনাদেরও সেই অবস্থা হবে।